আমি বলতেছি আপু আমাদেরই সহ্য হইতেছে না, তুমি কেন এখানে দাঁড়ায় আছো, একটু দূরে যাও। এটা বলছি, একটু দূরে যাওয়ার পরে একটা ছাত্রলীগের ছেলে এক কোপে দুই কোপ করে ফেলছে, এক কোপে। হ্যাঁ, ওই ছোট মেয়েটারে লাশ গায়েব করে ফেলতেছে, স্যার গায়েব করে ফেলতেছে, স্টুডেন্ট গায়েব করতেছে। কেমন বাংলাদেশ ভাই, কেমন স্বাধীন দেশ? আমরা যদি যারা, আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন। আমাদের হাতে যদি অস্ত্র উঠে আপনারা কি বাঁচবেন? সরকার কোনো শান্তিপূর্ণ কোন রকম সলিউশন চায় না। যদি সলিউশন চাইতো তাহলে আচ্ছা আপনি সবকিছু স্টুডেন্ট ধরে ধরে নিয়ে যেতে, তাও বাদ দিলাম। আপনি মুগ্ধ ভাইয়ের কথাটা চিন্তা করেন না। মীর মুগ্ধ ভাইয়া, আমি 10 মিনিট আগে আজিমপুরে উত্তরা থেকে, উনি 18 তারিখ, ওনার কাছ থেকে আমাকে বলতেছে তুমি তো আমার কলেজের স্টুডেন্ট। উনি আমার 4 বছরের সিনিয়র, উনি আমার কলেজের স্টুডেন্ট ছিলেন। মুগ্ধ ভাইয়া বলছে তুমি উত্তরা হাই স্কুল এন্ড কলেজের স্টুডেন্ট, তো তুমি অনেক ছোট, এখানে নামছো, ভালো করছো আপু, পানি নাও, পানি খাও। আমি তখন অনেক অনেক উইক ছিলাম, মানে পানি খাওয়ার জন্য, কারণ আমি কাউকে বসা করতে পারতেছিলাম না যে কার থেকে পানি নিবো। তো ভাইয়া যখন বসে, আমি ভাই থেকে একটা পানি নিয়ে সামনে গেছি, কারণ এখানে প্রচুর টিয়ার ছিল, ধোয়া ছিল। ভাইয়া টিয়ার ছিল এই ঝাঁঝালো ধোয়ার ভিতরেও সবাইকে বলছে ভাই পানি লাগবে, পানি লাগবে। ঠিক তার 15 মিনিট 20 মিনিট পর আমি শুনছি ওইখানে একটা ছেলেকে গুলি করে একদম ওখানে মেরে ফেলছে, স্পট ডেড। আর আমি তো আর জানি না ভাই যে কোন স্টুডেন্ট বা কে। তখন আমি কি করছি, আমি বলছি ঠিক আছে মারছে তো ওরে হসপিটাল ক্রিসেন্টে দাও। তো আমি এটা আমার হচ্ছে সিনিয়ররা বলতেছে এটা আমাকে, এবার বলতেছে আরে ওই যে তুই পানি নিলি যে ছেলেটার কাছ থেকে, আমি বলছি মীর মুগ্ধ ভাই। হ্যাঁ ভাই, আমার এত খারাপ লাগছে, আমি প্রোটেস্ট করবো কি। তারপরে যাই হোক, আমি কারণ এখানেও প্রচুর গোলাগুলি হইতেছিল, সেটাও বাদ দিলাম। এই ঘটনা হয়তো আপনারা জানেন না। 19 তারিখ যখন প্রোটেস্ট হয় আজিমপুরে, তখন তেমন কেউই জানতো না আজিমপুরে যে প্রোটেস্ট হবে, কারণ ওই দিন ছিল শুক্রবার। সবার কথা ছিল যে সরকারি বন্ধতায় কোনো প্রোটেস্ট হবে না। এটা যখন আমিও ভাবছিলাম হবে না, কিন্তু আমার কলেজের কিছু সিনিয়র ভাই বলতেছে ঠিক আছে হবে না, যখন ওরা কিন্তু টিএসসি ভাইয়ারা টিএসসি এখানে, তা আমরাও আসছিলাম, কিন্তু আমাকে সকালবেলা পাঠিয়ে দিচ্ছে যে তুমি দেখো 11টা পর্যন্ত যে ওখানে কি হয়। পরে আমি 11টা বাজে আমি বাসায় চলে যাবো, ওই টাইমটায় বের হয়েছে, একটা ছেলের উপর বোমা ফেলাই দিচ্ছে। কে জানো, অনেক দূর থেকেই বোমা পড়ছে, ছেলেটা এইখানটা পুরাটা মানে পড়ে গেছে। কি বোমা এটা আমরা বলতে পারি না ঠিক, সেটাই হাসপাতাল যেতেছে। পরে আমি শুনলাম ভাই এখানে কি হয়েছে, এখানে ওই আজিমপুরের থানার এখান থেকে বোমা চলছে। পরে আমি মানে 2 মিনিট দাঁড়ানোর পর দেখি সব স্টুডেন্টরা বের হয়েছে, যার পজিশন মতো ছিল তারা বের হয়ে আসছে। আসার পরে ওখানে প্রোটেস্ট চলতেছে না। আমি তখন মানে আমার কেউ ছিল না, আমি আমার কলেজে একাই, এখন অবশ্যই একাই আছি, কিন্তু ওই টাইমে মানে ফার্স্ট একা ছিলাম। 15 তারিখ থেকে আমার কলেজের ভাই, বড় ভাই, ছোট বোন সবাই আমার সাথে ছিল। পরে যখন গেছি, যাওয়ার পরে মানে হয় প্রচেষ্টা মাঝামাঝি যাওয়ার পরে 2টা বা 3টার দিকে এরকম টিয়ার সেলের ছাড়ছে, তখন আমরা সবাই যাইতেছি দূরে। মানে তখন একটা ছোট বাচ্চা আমাকে বলতেছে আপু পানি খাও, পানি মুখে দাও, মানে জ্বালা, আমরা তো একদম চিল্লাইতেছি। পরে আমি বলতেছি আপু আমাদেরই সহ্য হইতেছে না, তুমি কেন এখানে দাঁড়ায় আছো, একটু দূরে যাও। এটা বলছি, একটু দূরে যাওয়ার পরে একটা ছাত্রলীগের ছেলে এক কোপে দুই কোপ করে ফেলছে, এক কোপে। হ্যাঁ, ওই ছোট মেয়েটারে জানেন, আমি দূরে থেকে দেখছি ওর ইটা, কিন্তু সামনে এসে দেখি ওর লাশটা নাই, ওখান থেকে গায়েব করে ফেলছে। লাশ গায়েব করে ফেলতেছে, স্যার গায়েব করে ফেলতেছে, স্টুডেন্ট গায়েব করতেছে। কেমন বাংলাদেশ ভাই, কেমন স্বাধীন দেশ? যেই দেশের টিচারকে রিমান্ডে নেওয়া হয়, যে দেশে 17 বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয়, সেই দেশের শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হয় বলেন? আমি সেই দেশে শিক্ষাতে হতে চাই না ভাই, দরকার নাই, আমি মূর্খ থেকে যাই। আমার বাবা কিন্তু একজন আনএডুকেটেড পার্সন, ঠিক আছে? আমার বাবারে আমি কালকে বলতেছি বাবা তুমি যথেষ্ট ভালো মানুষ, তুমি যদি আজকে এডুকেটেড পার্সন হইতা, হয়তো তুমিও কোনো বড় পোস্টে চাকরি করতা, তুমিও কোনো কারো আর্মি হইতা, পুলিশ হইতা। আমি মানে গর্ব করে কাউকে বলতে পারতাম না, সবাই আমার বলতো হয়তো চোরের মেয়ে, খুনির মেয়ে, এটা বলতো। অবশ্যই আমরা আমার ফ্রেন্ড যারা আছে, পুলিশ যারা ফ্রেন্ড, আমি বলি তুই চোরের মেয়ে, তুই খুনির মেয়ে, এটা বলি স্বাভাবিক কথা হইতেছে। আমরা এখন আমাদের স্যারের মুক্তি চাই, কারণ আমরা যথেষ্ট চুপ ছিলাম, আমরা যথেষ্ট সরকারকে টাইম দিছি। আমাদের স্যারকে কেন ধরে নিয়ে গেল বিনা দোষে? আমাদের একটা রিজন থাকার যে ওনার পার্সোনাল কোনো প্রবলেম ছিল। আমরা আসিফ নজরুল স্যারকে জিজ্ঞেস করলাম, উনি বলে ওনার তো কোনো, এটা বলছে, এটা তো বেশি কষ্ট লাগছে যে এখন তো আসিফ মাহতাব স্যার টিচার না, মানে উনি আমার একটা মানুষ আমাকে এটা বলতে শিখাইছে, মানে উনি আমার টিচার। উনি যে আমার 3টা দিন ধরে রিমান্ডে, উনি কি আছে না মারা গেছে সেটাও আমরা জানি না। আমার যারা এসএসসি 24 বছর পরীক্ষা দিতেছে তাদের কোনো খবর নাই, ওরা কি জেলে থাকার কথা? সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি যারা, আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন। আমাদের হাতে যদি অস্ত্র উঠে আপনারা কি বাঁচবেন?
একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে, আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি। আপনাদের মতো অমানিক হলে তা আমরা দেশ তো এইভাবেই চলে যাবে।